হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি এঁচোড় রেসিপি। এঁচোড় লেগে গেছে বন্ধুরা, এঁচোড় খাবো না তা কি কখনো হয়? বাংলার জনপ্রিয় রেসিপি এঁচোড় রেসিপি। তাই দেখুন, আজকে কম মশলা কম উপকরণে আমি বানিয়ে নেব এঁচোড়। তো সবার প্রথমে দেখুন, আমি কিন্তু বড় একটা এঁচোড় কেটে রেখেছি, তাও আবার দেখো পলিথিনের মধ্যে প্যাক করে রেখেছি। কেন বলতে পারো? কারণ হলো এঁচোড়টা অনেকটাই বড় ছিল, আমি অর্ধেকটা করে তারও অর্ধেকটা আমি রান্না করে নিয়েছি। এবার আমি হাতের মধ্যে একটু তেল মেখে নিচ্ছি, আর এটুকু আমি রেখে দিয়েছিলাম, এটুকু আজকে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করব। তাই দেখুন, সবার প্রথমে সর্ষের তেলটা মেখেই নিলাম, আর তারপর কিন্তু এঁচোড়টাকে আমি কেটে নিচ্ছি। এঁচোড়টা যখন কাটবেন সর্ষের তেল হাতে অবশ্যই মেখে নেবেন। আর এভাবে করে খোসা ছাড়িয়ে তারপর কাটা অংশটুকু আমি বাদ দিয়ে নিচ্ছি। এখন আমি বুকাটা ফেলিয়ে দিচ্ছি, তারপর পিচ পিচ করে নেব। তো বন্ধুরা, এঁচোড় কাটতে হলে অবশ্যই জল নিয়ে নেবেন, আর জলের মধ্যে এঁচোড়গুলো কেটে রেখে দেবেন, তাতে কিন্তু কালো হবে না। এবার সবটুকু এঁচোড় আমি কাটলাম না, আবারও কিছুটা আমি রেখে দিলাম, আর যতটুকু প্রয়োজনে লাগবে ততটুকু আমি নিয়ে নিলাম। এবার আমি একটা পাত্রতে জল বসিয়ে হলুদ আর নুন দিয়ে দিলাম। এবার এঁচোড়টাকে ধুয়ে তারপর গরম জলের মধ্যে দিয়ে একটু ঢাকা দিয়ে নেব। এবার এদিকে দেখো দুধ বসিয়ে দিয়েছি, এখান থেকে আমি ছানা কেটে নেব। আমি ছানার জলটা দিয়ে ছানা কেটে পনির বানিয়ে নেব। দেখো কি সুন্দর ছানা পড়ে গেছে। এখন আমি এটা পুটলিতে নিয়ে তারপর একটু চাপা দিয়ে রাখবো। এদিকে কিন্তু এঁচোড়টা আমি সেদ্ধ করে নিচ্ছি। এঁচোড়টা আমার সেদ্ধ হয়েই গেছে। দেখো এখন জল ছাকা দিয়ে আমি এঁচোড়টাকে নিগড়ে নেব। এখন এখান থেকে আমি পনিরটাকে বের করে নিলাম। কি সুন্দর পনিরটা পড়ে গেছে দেখো। তো এখান থেকে আমি সবটা এঁচোড় নিলাম না, কিছুটা নিয়ে নিলাম মেখে, আর কিছুটা দিয়ে অন্য একটা রেসিপি করব। এখানে আমি চালের গুঁড়ো দিয়ে নিচ্ছি এক চামচ ময়দা আর 2 চামচের মতো বেসন দিয়ে নিলাম, স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে নিলাম, একটু মৌরি একটু জোয়ান দিয়ে নিলাম সামান্য করে, আর একটু নিয়ে নেব আদা বাটা, সামান্য একটু লঙ্কা বাটা, তার সাথে নিয়ে নিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো। এবার সবটুকু উপকরণ ভালো করে মেখে নেব। একেবারে চটকে চটকে ভালো করে মেখে নিতে হবে, তার ফলে কী হবে, কোপ্তাগুলো গড়তে বেশ ভালো হবে। এবার আমি একে একে কোপ্তাগুলো গুঁড়ে নিচ্ছি। একটু মুঠো করে নিয়ে তারপর হাতের তালুতে নিয়ে খুব সুন্দর করে গোল করে চ্যাপটা করে শেপ দিয়ে নিলাম। আপনাদের পছন্দ মতো আপনারা শেপটা দিয়ে নেবেন। কড়াতে সর্ষের তেল গরম করে কড়াটা নাড়িয়ে নিলাম। এবার একে একে তেল গরম হয়ে গেলে আমি কোপ্তাগুলো ভেজে নেব। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো অল্প তেলে যে কী করে কোপ্তা ভেজে নিতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। যখনই কোপ্তাগুলো হালকা করে হয়ে যাবে, তেলটাকে কড়ার চারপাশে এভাবে করে ঘুরিয়ে নেবে, তাহলেই কিন্তু অল্প তেলে কোপ্তা খুব সুন্দর ভাজা হয়ে যায়। তো আমার মতো টিপসটা ফলো করে আপনারা কিন্তু খুব সুন্দর হেলদি একটা কোপ্তা কারি বানিয়ে নিতে পারেন। তো আমি কিন্তু মাঝে মাঝে তেলটাকে কড়ার চারপাশে হালকা করে ঘুরিয়ে নিচ্ছি আর একটু একটু করে উল্টে নিচ্ছি। তো দেখুন কি সুন্দর কালার চলে এসেছে। এই পর্যায়ে কোপ্তাগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আর কোপ্তাগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি। তাই আমার টিপসটি ফলো করে আপনারা কিন্তু এইভাবে কোপ্তাগুলো ভেজে নিতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের এ পর্যন্ত কার কার ভালো লাগলো একটু লাইক করে দেবেন। আর এখন আমি কোপ্তাগুলো তুলে নিয়ে তারপর গোটা গরম মশলা, তেজপাতা আর জিরে মৌরি ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন থেকে চটপটে আওয়াজ হয়ে গেলে খুন্তি দিয়ে নাড়া দিয়ে পনিরগুলোকে ভেজে নিচ্ছি। পনিরগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে তুলে নিলাম। এখন আমি 2টো টমেটো কিউব করে কেটে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এ পর্যায়ে টমেটোগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি একটু খুন্তি দিয়ে ম্যাশ করে একটু বাটা মশলা দিয়ে নিচ্ছি। বাটা মশলায় আছে আমার লঙ্কা বাটা আর আদা বাটা। আদা বাটাগুলো একটু দিয়ে নিয়ে তারপর একটু জল দিয়ে কষিয়ে নেব। 2-3 মিনিট হালকা করে মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে। এবার দেখো আদা কাঁচা লঙ্কা তার সাথে টমেটোর গন্ধটাও কিন্তু কাঁচা গন্ধটা চলে গেছে। এই পর্যায়ে আমি কিন্তু হলুদ আর একটু স্বাদ মতো নুন, সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে নিলাম। এখন একটু হালকা করে জল দিয়ে একটু কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে গেলে আমি একটু সামান্য করে হিং দিয়ে নিলাম। হিংটা দিয়ে আমি আরেকটু ভালো করে শুকনো করে কষিয়ে নেব। এবার দেখো শুকনো করে কষিয়ে নিয়ে আমি ঝোলটা দিয়ে নিলাম। পর্যাপ্ত পরিমাণ ঝোল দিয়ে ঝোল ফুটে গেলে আমি ভেজে রাখা পনিরটা আর কোপ্তাগুলো দিয়ে নেব। এবারে একটু ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোল ফুটে গেলে একটু ঢাকা দিয়ে 10-15 মিনিট মিডিয়াম আঁচে রেখে দেবো। এবারে উপর থেকে গরম মশলা আর একটু ঘি ছড়িয়ে নামিয়ে নিন গরম গরম কোপ্তা কারি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? অল্প উপকরণে আমি কোপ্তা কারিটা দারুণ লোভনীয় বানিয়ে নিলাম। ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।